আগামী 100 বছরেও এই 31 দফার বাইরে কোনো সংস্কার বাংলাদেশের কোনো প্রয়োজন নেই। 3 বছর প্রায় 50টি রাজনৈতিক দলের সাথে, এখানে 2টি রাজনৈতিক দল আছে, 4টি রাজনৈতিক দল আছে, যাদের সাথে আলাপ আলোচনা করে উনি 31 দফা প্রণয়ন করেছেন। সংস্কার 31 দফা আগামী 100 বছরেও এই 31 দফার বাইরে কোনো সংস্কার বাংলাদেশের কোনো প্রয়োজন নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উনি এটি করেছেন 50টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এটি জাতির সামনে এটি পেশ করেছেন উনি। আমরা বলতে চাই, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, পৃথিবীর যেদিন শেষ হবে, সেদিন পর্যন্ত সংস্কার চলবে। আপনার ফ্যামিলিতেও পরিবারও প্রয়োজন। আজকে এটা দরকার, কালকে ওইটা দরকার। আপনার বাড়ির আজকে এটা সংস্কার দরকার, আগামীকাল ওইটা দরকার। এটা চলমান প্রক্রিয়া, এটা তো শেষ না। আপনি একেবারে সংস্কার শেষ করে আপনি ভোট করবেন, জাতিকে অন্ধকারে রেখে। আপনারাই একমাত্র শিক্ষিত লোক। এই দেশে সবচেয়ে বেশি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি হচ্ছেন এই দেশের শ্রমজীবী মানুষ। যাদের যদি চায়ের দোকানে বসেন, বাসে উঠেন, আপনারা দেখবেন তারা যে কথাটি বলে, 71 সালে তারা যে কথা বলেছে, 70-এ তারা ভুল করে নাই, 91 সালে তারা ভুল করে নাই, এবং 79 সালেও তারা ভুল করে নাই, আজকেও তারা ভুল করবে না। এটাই হলো সঠিক সিদ্ধান্ত তারা নিতে জানে এই দেশের জনগণ। আমি তাই বলতে চাই, আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন, যে দলই ক্ষমতা আসুক। আবার এখানে তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। যারা আমাদের সাথে দীর্ঘ 17 বছরে আন্দোলন সংগ্রামে ছিল, যারা শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করে নাই, অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, যারা দিনের ভোট রাতে করে সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাদের নিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করব। এককভাবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না। এদেশের সকল জাতীয়তাবাদী শক্তি, সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো নেতাদের নিয়ে, যোগ্য নেতাদের নিয়ে আগামী দিনে সরকার গঠন করতে চান তারেক রহমান আজকে তার কথাবার্তা আপনারা দেখছেন, বক্তব্যে একজন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অতএব তাকে আজকে হুমকি মনে করছেন পার্শ্ববর্তী দেশ, তাকে হুমকি মনে করছেন বিশ্ব মরলরা, এই যেন জাতীয়তাবাদীর কোন নেতার উত্থান না হতে পারে। অতএব আমাদেরকে সজাগ থাকতে হবে। আগামী দিনে আমাদেরকে আরও জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের মাতৃভূমি রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। আমার স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার এই মানচিত্র আমাদেরকে রক্ষা করতে হবে।